আপনি বললেন যে শওকত মোল্লাকে আপনি যদি মুখ্যমন্ত্রী হন, শওকত মোল্লাকে পুলিশ মন্ত্রী করবেন। হ্যাঁ আমি বলেছি, ও কালকে আমাকে টিমে আজও বলেছে যে আগামী দিনের মুখ্যমন্ত্রী। আলাম তোমার চিন্তা নাই, তোমাকে পুলিশ মন্ত্রী করবে বলেছি। ও যখন আমাকে টোন কাটছে তো ওকে তো তার জবাব দিতে হবে। বাইরেও বলেছে, ভেতরেও বলেছে, আজকে বাইরে গেটে বলেছে। সম্পর্ক আছে শওকত মোল্লার নিশ্চয় থাকবে, মানুষ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক থাকবে। এর সঙ্গে নীতিগতভাবে যে দলের নীতি, দলের 1 ইঞ্চি জমি তাদের ছাড়া হবে না, কিন্তু ব্যক্তিগত সৌজন্যতা সম্পর্ক এটা নিশ্চয়ই রাখা উচিত থাকবে। আপনি শওকত মোল্লা তো তৃণমূল থেকে দাঁড়াবেন, যদি তিনি যেটা তৃণমূলের বিধায়ক হবে তাহলে আপনি তাকে ও তো জিতেই আসতে পারবে না, ওই জন্য তো ও যখন আমাকে মুখ্যমন্ত্রীর জন্য এত উদ্গ্রীব। আমি তো জিতে আসবো, মুখ্যমন্ত্রী হতেও পারি, কিন্তু ও তো জিতেই আসবে না, তো ও স্বরাষ্ট্রমন্ত্রী আর কি হবে? থেকে জিততে পারে আর কি মনে হয়? নিশ্চয় জিতবে, আমরা জিতাবো। আপনিও বলেছেন নওশাদকে হারাবো। না, সেটা কথার কথা, কিন্তু নওশাদ জিতে আছে, আগামী দিনেও জিতবে। নওশাদের সাথে আপনাদের কথা হয়েছে, জোট হবে? চলছে কথাবার্তা চলছে। এই কবে কমপ্লিট হবে এই জোটটা? আরে বাবা, টাইম আছে, দেখুন না ডিউ টাইমে নির্বাচনটা হয় কি না। SIR এর যে কাজ চলছে, 14ই ফেব্রুয়ারি ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট, সেটা তো 24 তারিখ পিছিয়েছে। 24 তারিখে যদি ইলেকশন কমিশন এই লিস্টটা পাবলিশ না করতে পারে, তাহলে তো ডিউ টাইমে ভোটটাই করতে পারবে না। এখনো তো মেলার সময়, দেখুন না কি সেই সঠিক সময় যদি ইলেকশন কমিশন ভোট না করাতে পারে তাহলে কি হবে? 356 রুল জারি হয়ে যাবে 5ই মে রাত্রি 12টায়, কেউ আটকাতে পারবে না। মমতা ব্যানার্জি এখন ওটাও আবার উপরওয়ালার কাছে ডাকছে, যেটাই হোক আমি সিমফেতির ভোট নেব। সিমফেতি তো দূরে থাক, ওনারা একবারে পদ্মা পার হয়ে যাবে, গঙ্গা পার হয়ে যাবে। 355 জারি হলে আপনারা কতটা সুবিধা করতে পারবেন? কোনো সুবিধা নেই। মানুষ যদি 356 জারি হয়, তাহলে মানুষ নিরাপদে, কোনো মস্তানি ছাড়াই, কোনো বোমাবাজি ছাড়াই, অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হলো, বিহারে 2 দফায় ভোট হলো, কোনো ঝামেলা শুনেছেন? কিছু হয়নি। বাংলাতেও সুস্থভাবে ভোটটা হবে, রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়। কোন দেশ হলো এটা, যে কোনো ইলেকশন ইয়ারে এইভাবেই প্রচলিত আছে, এটাই হয়েছে। এই যে ভোটার অ্যাকাউন্ট গালভরা যে বাজেট বললেন, জনমুখী বাজেট, এই জনমুখী বাজেটটা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আগামী দিনে মমতা ব্যানার্জি বা চন্দ্রিমা ভট্টাচার্যরা ক্ষমতায় আসতে পারবে না। কাজে এই জনমুখী বাজেটটা আর বাংলার মানুষের জন্য এনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়েছে কি? বললাম তো, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়েছে। তা আমরা আগামী দিনে নতুন সরকার গঠন করার পর 3000 টাকা করে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। আবাসন প্রকল্প 1,20,000 আছে, ওটা 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর যে সমস্ত লোকদের কারো 8,000 বেতন, আশাকর্মী, কারো 7,000, কারো 12,000, কারো 9,000, কারো 10,000, এদের সকলের আগামী দিনে আমরা নতুন সরকার গঠন করার পর 15,000 টাকা করে এদের অনারিয়াম। আমরা ছোট থেকে শুনে এসেছি যে কলকাতায় সভ্য মানুষ বাস করে, কিন্তু কলকাতার মধ্যে হুমায়ুন কবির যেখানে যাচ্ছে আক্রমণ, ব্রিগেডে মাঠ দেখতে গেলে আক্রমণ হলো কালকে। এসবের জবাব মানুষ ব্যালটে দিবে। এই সমস্ত উচ্ছৃঙ্খল যুবক যাদেরকে পুষে রাখা হয়েছে, যত রকম অসামাজিক কাজে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, যে ঔদ্ধত্য দেখাচ্ছে, কখনো ব্রিগেডে, কখনো খিদিরপুরে, এসবের জবাব আগামী নির্বাচনে ব্যালটে বোতাম টিপে মানুষ দিয়ে দেবে। ফিরহাদ হাকিমের বন্দর এলাকায় আপনাকে পাবেন। ও তো বন্দরের এলাকা, তো ফিয়াদের বিরুদ্ধেও প্রার্থী দেবো, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেবো, নন্দীগ্রামেও প্রার্থী দেবো। তখন আগামী দিনে বুঝতে পারবে যেরা এক মন ধানে ককে দিচ্ছে। সেলিম সাহেব আপনার সাথে দেখা করলেন, জোট নিয়ে কতটা আগে বাড়ি? আশাবাদী, আগামী দিনে অপেক্ষা করুন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই মোটামুটি জোট। আপনার পুরনো দল অর্থাৎ কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তারা আবার তৃণমূল কংগ্রেসের জোট করতে চাচ্ছে। শূন্য থেকে মহাশূন্যে যাবে, শূন্য আছে, মহাশূন্য যাবে এরা। আমার মনে হলো আপনি সমস্ত যে প্রস্তাব রাখলেন, সেই প্রস্তাব আগামী দিনে কার্যকরী করার সুযোগ আর বর্তমান সরকার এসে পাবে না। রাজ্য বিধানসভায় বা রাজ্য সরকারের নবান্নে এসে এই সমস্ত যে প্রস্তাব রাখলেন, গাল ভরা প্রস্তাব,
এবং ভোটার অ্যাকাউন্ট যেটা পেশ করা হবে, এটা আগামী দিনে বাংলার মানুষের কাছে একটা জাল ভরা বচন বাণী উনি শোনালেন। সামান্য আইসিডিএসের কর্মীদের 1,000 টাকা অনারিয়াম বাড়িয়ে, আশা কর্মীদের 1,000 টাকা অনারিয়াম বাড়িয়ে, যে আশা কর্মীরা কিছুদিন আগে কলকাতায় তাদের 15,000 টাকা অনারিয়ামের দাবি করে আন্দোলন করতে এসেছিলেন, পুলিশের লাঠি খেয়েছিলেন, সেই আশা কর্মীদের জন্য 1,000 টাকা অনারিয়াম বাড়ানো হলো আইসিডিএস কর্মীদের। এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী যাদের ন্যূনতম 18,000 টাকা স্যালারি হওয়া উচিত, তাদের ওই কোথাও 8,000, কোথাও 9,000, কোথাও 12,000 করে যে কর্মীদের দেওয়া হয়, তাদের ক্ষেত্রে একইভাবে 1,000 টাকা করে আগামী এপ্রিল মাসে তেনারা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। সম্ভবত এপ্রিল মাসে এই সরকারের বিদায় আসন্ন। তারপরে এই যে প্রস্তাব, জাল ভরা যে প্রস্তাব ওনারা রাখলেন, সেই প্রস্তাবে কার্যকরিতা গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। যেহেতু ভোটার অ্যাকাউন্ট পেশ করতে হয়, তাই ভোটার অ্যাকাউন্টে যে সমস্ত কাল ভরা বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য রেখেছেন, আগামী দিনে ওনারা ইলেকশন সম্পূর্ণ হওয়ার পর এই সুযোগ থেকে বর্তমান সরকার বঞ্চিত হবে। এই ধরনের কোনো প্রস্তাব ওনারা ইমপ্লিমেন্ট করতে পারবে না। আপনারা জানেন, কালকে আমি দুপুর সময় খিদিরপুরে, যেটা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, তার আন্ডারে 77 নম্বর যে কাউন্সিলর সিট আছে, ওয়ার্ড আছে, সেই 77 নম্বরে আনসার আহমেদের বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে গেছিলাম। তাদের বাড়িতে দুপুরে লাঞ্চ করার পর ঘণ্টাখানিক তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর যখন 16 আনা কবরস্থান বা 16 আনা মসজিদের কাছে যাচ্ছিলাম, তখন একদিকে রাস্তার ডান দিকটা হচ্ছে 77 নম্বর ওয়ার্ড, বাম দিকটা হচ্ছে 78 নম্বর, যেটা জনাব ফিয়াদ হাকিমের বন্দর বিধানসভার অন্তর্গত। তো ফিয়াদ হাকিমের কিছু দুষ্কৃতী, যার নেতৃত্বে ছিল শাহবাজ, তিনি